দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর আমরা জানবো। নোয়াখালী থেকে সুমন ভৌমিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি সুমন, নোয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির আসলে একটু খবর আমরা একটু জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা নোয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি। দৃষ্টি, আসলে নোয়াখালীতে গত কয়েকদিনে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আজকে কিছুক্ষণ আগে নোয়াখালী সদর হাসপাতালে এসে যেটি দেখতে পেলাম যে এখানে বর্তমানে ভর্তি রয়েছে 5 জনের মতো রোগী ভর্তি রয়েছে, এবং এখানকার তথ্য যেটি বলছে সেটি হচ্ছে গত 2 মাসে 50 জনের বেশি রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে গেছেন। তবে মৃত্যুর সংখ্যা নেই বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা। যেটি দেখতে পেয়েছে এখানে এসে যে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড করার কথা থাকলেও হয়তো একটি রুম রয়েছে, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি যে জেনারেল রোগী যারা রয়েছে তারাও রয়েছে। ফলে হচ্ছে ডেঙ্গু রোগীর বাইরে যেসব রোগী রয়েছে তারা যেটি বলছে যে এটা আসলে এক ধরনের আতঙ্ক তৈরি করে। কারণ হচ্ছে যেহেতু মশাবাহী রোগ, সেক্ষেত্রে মশার কামড় দিয়ে যদি ডেঙ্গু রোগীকে কামড় দিয়ে অন্য রোগীকে কোনো কারণে কামড় দেয় সেক্ষেত্রে সেখানে শঙ্কা থেকে যায়। ফলে হচ্ছে তারা দাবি করেছিলেন যে কর্তৃপক্ষ যদি ডেঙ্গু রোগী যারা রয়েছেন তাদেরকে একটি কক্ষে যদি রাখা হয় এতে করে অন্য যে রোগীরা রয়েছে তাদের জন্য অবশ্যই ভালো হতো। আর রোগীরা যেটি বলছে, ডেঙ্গু আক্রান্ত যে রোগীরা রয়েছে তারা যেটি বলছে যে নোয়াখালী থেকে আক্রান্ত হচ্ছে। আগে আমরা যেটি দেখতাম যে চট্টগ্রাম কিংবা ঢাকায় আক্রান্ত হয়ে মূলত নোয়াখালীতে আসতো। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে নোয়াখালীতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, অর্থাৎ একজন মাত্র পেয়েছে যিনি ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। অন্য যে 4 জন রয়েছে ভর্তি তারা প্রত্যেকেই কিন্তু নোয়াখালীতে আক্রান্ত হয়েছে। গ্রামে গঞ্জ ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এখানে যে 4 জন রোগী রয়েছে ঢাকার বাইরের অর্থাৎ নোয়াখালীর, তারা প্রত্যেকেই কিন্তু নোয়াখালী জেলা শহর অন্য এলাকার অন্য গ্রামের বসবাস করছে। অর্থাৎ সব মিলিয়ে নোয়াখালীতে ডেঙ্গু রোগী বাড়ছে এমনটা বলা চলে। দৃষ্টি। জি সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি।